বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর তেল দিয়ে পাতলা খিচুড়ি। তো দেখতে থাকুন। প্রথমেই আমি পরিমাণ মতন চাল নিয়েছি, পরিমাণ মতন বুটের ডাল দিয়ে দিব, খেসারির ডাল দিয়ে দিব পরিমাণ মতন, ভেজে রাখা মুগের ডালগুলো দিয়ে দিব। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রাখবো। একটি পাত্র নিয়ে নিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, মাংসের মশলা দিয়ে দিব পরিমাণ মতন, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, জয়ফল জয়ত্রী গরম মশলা জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতন, আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। ধুয়ে রাখা তেলগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো সবকিছু আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম চালগুলো, সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চালগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে। খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে গেছে, তাই আমি একটু নেড়ে নিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে। কালো জিরা আর রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতা আর জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। পরিবেশন করে নিলাম গরুর তেল দিয়ে পাতলা খিচুড়ি রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি গরুর আচার দিয়ে। আমার কাছে পার্সোনালি খেতে অনেক বেশি ভালো লেগেছে। একদিন অবশ্যই বাসায় এইভাবে পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।